গুড আফটারনুন, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো দেখো, আজকে ধোকা নিয়ে চলে এসেছি। ধোকার প্যাকেট দুটো নিয়ে নিয়েছি। আজকের হচ্ছে আমাদের নিরামিষ, শনিবার আজকে, যেই তো ধোকার তরকারি হবে। তো চলো আমি ধোকাটা কিভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকের। তো দেখো, ধোকাটা আমি গরম জল দিয়ে মেখে নিয়েছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে তো সব কিছু দেওয়াই থাকে। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে গরম জল দিয়ে এটাকে মেখে 10 মিনিট রাখবো, তারপরে আমি ভাজবো। আর অনেকে কি করে বন্ধুরা, এটাকে মানে শক্ত করে মেখে আর থালার মধ্যে করে পুরো ধোকা, যেরকম বাইরে ধোকা কিনতে পাওয়া যায় ঠিক সেরকমভাবে কেটে ভাজে, ভেজে তরকারি করে। কিন্তু আমি সেরকম করি না। আমি ঠিক করি মুসুর ডালের বড়া যেরকম হয়, বা বিউলির ডাল ভিজিয়ে বেটে যে বড়াটা হয়, বিউলির ডালের বড়া, সেই রকম আমি এটা করি। তো এটা গরম ভাত দিয়ে, ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে খেতেও খুব ভালো লাগে, আর আলু দিয়ে তরকারি করলেও কিন্তু দারুণ লাগে। তো চলো আজকের আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি যে আমি ধোকাটা কি করে ভাজি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আর আমি তেলেতে এক এক করে ধোকাগুলো এরকম টাপ টাপ করে দিয়ে দিচ্ছি। অনেকে আমি দেখেছি ফেসবুক বা ইউটিউবে যে চামচে করে দেয়, কিন্তু আমি গরম তেলে এইভাবে দিই। আর এইভাবে দেওয়া কিন্তু খুব রিস্ক বন্ধুরা। আমি দিই বলে তোমরা কিন্তু দিও না, কেননা হাতে যে কোনো সময় তেল বা ছ্যাঁকা লেগে যেতে পারে, তেল হাতে ফোসকা পড়ে যেতে পারে। তো দেখো, এই কড়াটায় আমরা শুধু কিন্তু ভাজাভুজি করি। তোমাদের এর আগের ভিডিওতেও আমরা বলে দিয়েছি, আমি বলেছি যে আমরা কিন্তু এই কড়াটায় শুধু ভাজা করি। আর এই কড়াটা অনেক দিন ধরে ভাজতে ভাজতে না বন্ধুরা কালো হয়ে গেছে, এটা আর ওঠে না। তো আমরা অন্য কড়াতে তরকারি করব, আরও অনেক কড়া আছে আমাদের। তো যাই হোক, এই কড়াতে ভাজাটা করে নিই। তো দেখো, এক এক করে আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু লালচে লালচে করে ভাজবো, কেননা এটা একটু কিছুটা গরম ভাত দিয়ে, ঘি দিয়ে আলু সেদ্ধ দেওয়া হবে, ওটা দিয়েও খাওয়া হবে গরম ভাতে। আর কিছুটা আলু দিয়ে, তেজপাতা, আদা, জিরে দিয়ে, মানে আদা জিরে বাটা দিয়ে, তেজপাতা দিয়ে, গরম মশলা দিয়ে কিছুটা রান্না হবে আলু দিয়ে। তো দেখো, আমার তো মানে এক পদ দেওয়া হয়ে গেছে, একবার দেওয়া হয়ে যাচ্ছে। তো দুবারে এটা যাবে কেন, অতটার মতন, দুটো প্যাকেটের মতন করছি। তো দেখো, কিছুটা ভাজা হয়ে গেছে, লালচে লালচে ভাব এসে গেছে। তো তোমাদের কিন্তু বৌদি কিন্তু শুধু নাচ গানের ভিডিও করে না, কিছু কিছু সময় কিন্তু রান্নাও করে। হয়তো আমি ভিডিওটা তুলতে পারি না, হয়তো রান্নার ভিডিও আমি সব সময় তুলতে পারি না, কারণ আমার টাইম হয় না। বাচ্চা কাচ্চাকে চান করানো, খাওয়ানো, একটা সংসারে প্রচুর কাজ থাকে, তোমরা তো জানোই। তো ভিডিও করা, সংসারের কাজ সেরে এইসব করা কিন্তু খুব কঠিন। তোমরা যারা করো তারা তো নিশ্চয়ই জানো, যারা ক্রিয়েটার আর কি, তারা তো সবাই তোমরা জানো ভিডিও করতে কত কষ্ট লাগে। তো চলো, আমার তো এটা লালচে লালচে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। আর একবার দিয়ে নেব, দিয়ে তারপর তরকারি হবে, একটু ডাল হবে হয়তো, আর ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আজকের খাওয়া হবে। যেহেতু আজকে শনিবার, আমাদের আজকে নিরামিষ। তো কালকের মাছ টাছ যাই হোক রবিবার হবে, আজকের হচ্ছে শনিবার, আমাদের এই খাওয়া, ধোকার তরকারি, ডাল হবে, আর আলু সেদ্ধ দেওয়া হবে ঘি দিয়ে, আর এই বড়া দিয়ে, গরম গরম বড়া দিয়ে খাওয়া হবে, মানে ধোকা আর কি, ধোকার বড়া। তো দেখো, বড়ার মতন করেই আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ধোকা। তো আমি তো এইভাবেই ভাজা করি ধোকা। তোমরা কে কীরকম করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর চলো আর একবার দিয়ে দিচ্ছি। আর ভয়ও লাগছে যে হাতে না ছ্যাঁকা খেয়ে যাই, তো কিছু করার নেই, রান্না করতে গেলে কিন্তু একটু আধটু ছ্যাঁকা খেতেই হয়। কাদের কাদের কিন্তু ছ্যাঁকা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন। আর চলো, আমি তো রান্না বান্না ছেড়ে নিই। প্রায় দুপুর অনেকটাই হয়ে গেল, আজকের একটু দেরি হয়ে গেছে, মানে ভিডিও এডিট করা থাকে, বাচ্চাকে স্নান করানো থাকে, সব কিছু থাকে। তো দেখো, প্লেটে করে তুলে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে লালচে লালচে। কেমন ভাজাটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমি তো ওইভাবে ধোকার মতন ভাজা করি না, আমি এইভাবে বড়ার মতন করি। তো টেবিলে এনেছি, দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারি করতে যাব। চলো, দুপুরে তোমরাও কিন্তু কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরাও রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নাও। আর আমি সবার পাশে আছি, আমার পাশেও সবাই থেকো। চলো, ভালো থেকো।